আচ্ছা ভাবুন তো, আপনি পরীক্ষার সব প্রস্তুতি নিলেন, কলম পেন্সিল কিনলেন, রাত জেগে পড়াশোনা করলেন, কিন্তু পরীক্ষার দিন সকালে শুনলেন আপনার সিট নাম্বারটাই গায়েব। কেমন লাগবে? ঠিক এমনটাই ঘটেছে আমাদের প্রিয় টাইগারদের সাথে। 2026 টি-20 বিশ্বকাপে খেলার সব যোগ্যতা থাকার পরও এক অদ্ভুতের অন্যায়ের শিকার হয়ে আমরা মাঠের বাইরে। মনটা খারাপ, স্বাভাবিক। ভাবছেন তো, আইসিসি কি আমাদের সাথে মামার বাড়ি আবদার করলো নাকি? তবে দাঁড়ান, এই মেঘের আড়ালেই লুকিয়ে আছে সূর্যের হাসি। বিশ্বকাপের টিকিট পকেটে থাকার পরও তা ছিঁড়ে ফেলা যে কতটা কষ্টের, তা সাধারণ দর্শক হিসেবে আমরা বুঝলেও যারা মাঠে ঘাম জড়ান সেই ক্রিকেটারদের মনের অবস্থা কি? হতাশা, রাগ, নাকি ড্রেসিং রুমে বসে রিমোট নিয়ে ঝগড়া? ঠিক এই কঠিন সময়ে ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন বিসিবির বর্তমান সভাপতি বুলবুল। তিনি কিন্তু আমাদের সেই গদবাদা সভাপতির মতো দেখছি, বুঝছি টাইপ কথা বলেননি। তিনি যেন ক্রিকেটারদের বড় ভাইয়ের মতো পাশে দাঁড়িয়েছেন। বুলবুল ভাই সরাসরি স্বীকার করেছেন যে যোগ্যতা থাকার পরও বাদ পড়াটা মানসিকভাবে যে কোনো মানুষকে দুমড়ে মুচড়ে দিতে পারে। তার ভাষায় মনোবল কমবে, হতাশাও আসবে, এটাই তো মানুষের স্বভাব। কিন্তু তিনি সেখানেই থামেননি। তিনি মনে করিয়ে দিয়েছেন টাইগাররা কেবল মাঠের খেলোয়াড় নয়, তারা বাংলার লড়াকু সন্তান। সভাপতি সাহেবের কথায় একটা মজার কিন্তু গভীর সত্য লুকিয়ে আছে। তিনি যেন বলতে চাইলেন, আরে ভাই, একটা বিশ্বকাপ মিস হয়েছে তো কি হয়েছে? চা দোকানে আড্ডা কি বন্ধ হয়ে গেছে, নাকি ব্যাট ধরা ভুলে গেছি? মজার ব্যাপার হলো, এই যে আমরা বিশ্বকাপ খেলছি না, একে সভাপতি বলছেন একটি বিশাল ত্যাগ। আর এই ত্যাগ কার জন্য? এটা কি কেবল র্যাঙ্কিং এর জন্য? না, এটা দেশের সম্মানের জন্য, মানুষের মর্যাদার জন্য। অনেকটা সেই ছোটবেলার গল্পের মতো মাঝে মধ্যে এক পা পিছিয়ে আসতে হয় আরও এক লম্বা লাভ দেওয়ার জন্য। বুলবুল সাহেবের বার্তা পরিষ্কার, আমরা যদি সম্মান বাঁচাতে বিশ্বকাপ বয়কট করতে পারি, তবে আমরা সেই জেদ নিয়ে আরো বড় কিছু জয় করার ক্ষমতাও রাখি। বিসিবি সভাপতি আমাদের মনে করিয়ে দিয়েছেন, যারা সত্যি ভালো খেলতে জানে তাদের সামনে সুযোগের অভাব নেই। আইসিসি আসুক আর যাক, টাইগারদের গর্জন থামানোর সাধ্যকার দেশের মানুষের দোয়া আছে, আর ক্রিকেটারদের আছে নির্লস পরিশ্রম। বুলবুল ভাই বিশ্বাস করেন, এই যে একটা বিরতি, এটা আসলে ক্রিকেটারদের জন্য রিচার্জ হওয়ার সময়। তিনি বলেছেন, ভেঙে পড়লে চলবে না, নিজেদের সেরাটা দিয়ে সামনে এগোতে হবে। অর্থাৎ প্র্যাকটিস সেশনে যেন ঘাম নয় আগুন ঝরে, যেন পরবর্তীতে আমরা যখন মাঠে নামবো প্রতিপক্ষ দল যেন আমাদের দেখে বলে, ভাইরে এরা তো বিশ্বকাপের রাগ মেটাতে এসেছে। 2026 বিশ্বকাপে হয়তো আমাদের ছাড়া কিছুটা ম্যাচ মেরে হবে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট এখানে শেষ নয়। বুলবুল ভাইয়ের অনুপ্রেরণা আর আমাদের কোটি মানুষের ভালোবাসা থাকলে আগামী আসরগুলোতে আমরা কেবল অংশই নেব না, বিশ্ব ক্রিকেটে নিজেদের সামর্থ্য এমনভাবে প্রমাণ করব যে সবাই বলবে, টাইগার স্যার ব্যাক উইথ এ ব্যাং। সুতরাং ক্রিকেটার ভাইরা, ব্যাট বল শক্ত করে ধরুন, মাঠ আপনাদের অপেক্ষায়। আর প্রিয় দর্শক, মন খারাপ না করে চলুন বাঘেদের পাশে দাঁড়াই।